ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হবে ইংলিশ সেকেন্ড পেপার, ইটস ফর ক্লাস 7, 6 এবং 8, 9, 10 যারা আছে তাদের উপকার হবে, তোমরাও দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ পূর্বের ক্লাসগুলিতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট ও ফিউচার ইনডেফিনিট টেন্স আলোচনা করেছি। আজকে আমরা দেখব 3 ইনডেফিনিটের সাথে কম্পেয়ার বা তুলনা, অর্থাৎ এক নজরে 3 ইনডেফিনিট, 3 indefinite tense at a glance। অর্থাৎ 3 indefinite means present indefinite, past indefinite, future indefinite। অর্থাৎ ইনডেফিনিট টেন্স রয়েছে 3টা, প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এই 3টা টেন্স আমরা এক নজরে দেখব, কম্পেয়ার করব আমরা। প্রেজেন্ট ডেফিনিট, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিটে কি পরিবর্তন হবে? সাবজেক্ট, এখানে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে হবে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে সামঞ্জস্যপূর্ণ অবজেক্ট। ফিউচার ইনডেফিনিটে কি হবে? সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে শ্যাল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, আর ফিউচার ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের এখানেও প্রেজেন্ট ফর্ম, কিন্তু তার আগে শ্যাল এবং উইল যুক্ত হবে। অর্থাৎ শ্যাল উইল যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। এই আমাদের 3 ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার এক নজর আমরা দেখে নিই এবং একটার সাথে আরেকটা কম্পেয়ার করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্টের পরে শ্যাল উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আরেকটা কথা বলে রাখি, যখন এই 3 ইনডেফিনিটকে আমরা নেগেটিভ করব, নেগেটিভ, তখন সাবজেক্টের পরে হবে এখানে ডু নট বা ডাজ নট, এখানে সাবজেক্টের পরে হবে ডিড নট, এখানে সাবজেক্টের পরে হবে শ্যাল নট, উইল নট। এবং 3ও ক্ষেত্রে ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম, এখানেও ভার্বের আর ফার্স্ট ফর্ম হবে না, এখানেও তখন ভার্বের। নেগেটিভ করলে ভার্বের হবে কি প্রেজেন্ট ফর্ম, এখানে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ 3 ইনডেফিনিটকে যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করব, সকল ক্ষেত্রে ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম। এবার আমরা এক্সাম্পল দেখি। আমি করি, প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিটে কি হবে? আমি করেছিলাম, অর্থাৎ এখানে লাম লে ল যুক্ত হবে। ফিউচারে কি হবে? আমি করব, এখানে বে ব বা। এবার ইংরেজি করি আমরা। সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই ডু। সাবজেক্ট, এখানে সাবজেক্টকে আই, আমি অর্থাৎ আই। করেছিলাম, ডু এর ফার্স্ট ফর্ম কি ডিড। আমি করব, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি করি, আই ডু। আমি করেছিলাম, আই ডিড। আমি করব, আই শ্যাল ডু। লক্ষ্য করো, প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনিট, আমি করি, এখানে ই করি ই যুক্ত হয়েছে। আমি করেছিলাম, এখানে লাম যুক্ত আছে, এই জন্য এটা ফার্স্ট ইনডেফিনিট। আমি করব, এখানে ব যুক্ত আছে, এই জন্য এটা ফিউচার। আমি করব। ইংরেজিটা দেখি। প্রথমে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। এটা যেহেতু ফিউচার ইনডেফিনিট, সাবজেক্টের পরে শ্যাল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আই ডু, আমি করি, আই ডিড, আমি করেছিলাম, আই শ্যাল ডু, আমি করব। এখানে আমির জায়গায় যদি আমি সে দেই, সে করে, সে করেছিল, সে করবে, তাহলে কি হবে? সে করে, সে ইংরেজি কি হি, আই এর জায়গা হবে কি হি। করে ইংরেজি কি ডু, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে হবে ইয়েস, হি ডাজ। সে করেছিল, সাবজেক্টকে সে ইংরেজি কি হি, করেছিল ইংরেজি কি ভার্বের ফার্স্ট ফর্ম ডিড। সে করবে, তাহলে সে ইংরেজি কি হি, এর সাথে শ্যাল হবে না উইল হবে? উইল হবে, হি উইল।
ভার্বের প্রেজেন্ট ফর্ম হি উইল ডু, অর্থাৎ সে করে হি ডাজ, সে করেছিল হি ডিড, সে করবে হি উইল ডু। এবার আমরা করে পাল্টে এখানে খাই যুক্ত করি, খাই, সে খায়, হি ইটস, সে খেয়েছিল, হি অ্যাট, সে খাবে, হি উইল ইট। এবার আমরা নেওয়া ধরি, নেওয়া, সে নিবে, সে নেয়, হি টেক্স, সে নিয়েছিল, হি টুক, টেকের ফার্স্ট ফর্ম কি টুক, সে নিবে, সে নিবে, হি উইল টেক। এভাবে আমরা এখানে ভার্বটা পরিবর্তন করে এবং সাবজেক্টটা পরিবর্তন করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহারা ধরি, তাহারা ধরি, তাহারা বিক্রি করে, তাহারা বিক্রি করে। বলো, গেস করো ফার্স্ট ইনডেফিনিট কি হবে? তাহারা বিক্রি করেছিল। গেস করো ফিউচার কি হবে? তাহারা বিক্রি করবে। এবার ইংরেজি করো, তাহারা হলো সাবজেক্ট, তাহারা ইংরেজি কি? দেই, দে, দে, দে। তাহারা ইংরেজি কি? দে, এ দিলাম সাবজেক্ট। তার বিক্রি করে, বিক্রি করে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। বিক্রি করা ইংরেজি কি? সেল, SELL, সেল, দে সেল, তারা বিক্রি করে। তারা বিক্রি করেছিল ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সেলের ভার্ব টু বা ফার্স্ট ফর্ম কী হবে? সেলের ফার্স্ট ফর্ম হলো কি? সোল্ড, SOLD, সোল্ড, দে সোল্ড। তাহারা বিক্রি করেছিল, তাহারা বিক্রি করবে। তাহলে প্রথম হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি? শ্যাল অথবা উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সেল। তাহলে তাহারা বিক্রি করে, দে সেল, তাহারা বিক্রি করেছিল, দে সোল্ড, তাহারা বিক্রি করবে, দে উইল সেল। এটাকে আমরা বড় করতে পারবো সেন্টেন্সটা। তারা একটি গাড়ি বিক্রি করে, তখন কি হবে? দে সেল আকার, দে সেল আকার। তাহারা একটি গাড়ি বিক্রি করেছিল, দে সোল্ড আকার। তাহারা বাড়ি বিক্রি করবে, তাহারা একটি বাড়ি বিক্রি করবে, দে উইল সেল আ হাউস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কম্পেয়ার বুঝতে পেরেছ। একটার সাথে আরেকটা তুলনা করলে আমাদের বোঝা সহজ হবে। এবার আমরা চলে আসি নেগেটিভ। ওখানে আমি করি না, আমি করি না, আমি করি নি, আমি করব না। আমি করি না এটা প্রেজেন্ট ইনডেফিনিট, আমি করিনি অর্থাৎ আমি আগে করিনি, পূর্বে করিনি, এটা ফার্স্ট ইনডেফিনিট। আমি করব না এটা ফিউচার ইনডেফিনিট। করব এই যে বে, ব, বা। তাহলে স্ট্রাকচার কি? তিনোটা প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট এর নেগেটিভ রূপ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটকে যখন আমরা নেগেটিভ করব, সাবজেক্টের সাথে দিব ডোন্ট বা ডিডন্ট। এখানে সাবজেক্টকে ডোন্ট বা ডাজন্ট। এখানে সাবজেক্টকে আমি, আমি ইংরেজি কি? আই এর সাথে কি হবে? ডোন্ট, আই ডোন্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম করে ইংরেজি কি? ডু, আই ডোন্ট ডু। আমি করিনি এটা ফার্স্ট ইনডেফিনিট যেহেতু, এখন হবে ডিডন্ট, আই ডিডন্ট ডু। আমি করিনি। আমি করব না, আই শ্যাল নট ডু। অর্থাৎ সাবজেক্টের সাথে শ্যাল উইল, তার সাথে নট, তারপরে ডু। তা লক্ষ্য করো, আমি করি না, আই ডোন্ট ডু। একইভাবে আমি খাই না, আই ডোন্ট ইট। আমি যাই না, আই ডোন্ট গো। আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ। আমি লিখি না, আই ডোন্ট রাইট। আমি পড়ি না, আই ডোন্ট রিড। আমি প্রতারণা করি না, আই ডোন্ট সিট। এইভাবে আমি অসংখ্য সেন্টেন্স তৈরি করব। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ রূপে আসি, আমি করিনি, আই ডিডন্ট ডু। আমি খাইনি, আই ডিডন্ট ইট। আমি ঘুমাইনি, আই ডিডন্ট স্লিপ। আমি দেইনি, আই ডিডন্ট গিভ। আমি চাইনি, আই ডিডন্ট ওয়ান্ট। আমি কিনিনি, আই ডিডন্ট বাই। আমি বিক্রি করিনি, আই ডিডন্ট সেল। অর্থাৎ এভাবে আমি অসংখ্য সেন্টেন্স তৈরি করব। আমি করব না, আই শ্যাল নট ডু, আই শ্যাল নট ডু। অথবা আই শ্যাল নটকে আমরা সংক্ষিপ্ত লিখতে পারি শান্ট, আই শান্ট ডু বা আই শ্যাল নট ডু। আমি করব না,
আমি খাবো না কি হবে? আই শ্যাল নট ইট। আমি যাব না কি হবে? আই শ্যাল নট গো। আমি দেখব না কি হবে? আই শ্যাল নট সি, যেহেতু সি অর্থ দেখা। আমি ঘুমাবো না কি হবে? আই শ্যাল নট স্লিপ। ওকে, ডান। এবার যদি আমির পরিবর্তে যদি সে হয়, সে করে না, সে করে না, সে করেনি, সে করবে না। তাহলে আমি ইংরেজি আই, হি ইংরেজি, সে ইংরেজি কি? হি অথবা সি। তাহলে হি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হবে ডাজন্ট। ডোন্ট হবে না, হি ডাজন্ট, হি ডাজন্ট ডু। সে করে না, সে করেনি, হি ডিডন্ট ডু, সে করেনি, ফার্স্ট টেন্সে ডিডন্ট। সে করবে না, হি। এখন হি এর সাথে শ্যাল হবে না, হি এর সাথে হবে উইল, হি উইল নট ডু। ওকে, ডান। এখন আমি লিখি সে খায় না, হি ডাজন্ট ইট। সে ঘুমায় না, হি ডাজন্ট স্লিপ। সে লেখে না, হি ডাজন্ট রাইট। সে পড়ে না, হি ডাজন্ট রিড। এভাবে আমি সেন্টেন্স করতে পারবো। সে করেনি, হি ডিডন্ট ডু। সে খায়নি, হি ডিডন্ট ইট। সে ঘুমায়নি, হি ডিডন্ট স্লিপ। সে নেয়নি, হি ডিডন্ট টেক। একইভাবে সে করবে না, হি উইল নট ডু। সে যাবে না, হি উইল নট গো। সে খাবে না, হি উইল নট ইট। সে পড়বে না, হি উইল নট রিড। সে কিনবে না, হি উইল নট বাই। সে বিক্রি করবে না, হি উইল নট সেল। ওকে, ডান। আশা করি বুঝতে পেরেছ এই নেগেটিভের কম্পেয়ার। এবার আমরা দেখি ইন্টারোগেটিভের কম্পেয়ার। আমি কি করি? আমি কি করেছিলাম? আমি কি করব? প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। ইন্টারোগেটিভ রূপ আমি কি করি আমরা আগে শিখেছিলাম। ইন্টারোগেটিভে সাবজেক্টের আগে হবে ডু অথবা ডাজ। তাহলে এখানে ডু, আমি ইংরেজি কি আই, ডু আই ডু। এটা যখন ফার্স্ট ইনডেফিনিট হবে তখন হয়ে যাবে কি ডিড আই ডু। যখন এটা ফিউচার হবে তাহলে বাক্যের শুরুতে বলবে শ্যাল অথবা উইল। তাহলে কি শ্যাল আই ডু। দেখো, আমি কি করি, ডু আই ডু। আমি কি খাই, ডু আই ইট। আমি কি যাই, ডু আই গো। আমি কি দেই, ডু আই গিভ। আমি কি নেই, ডু আই টেক। একইভাবে ফার্স্ট ইনডেফিনিট যখন হবে আমি কি করেছিলাম, ডিড আই ডু। আমি কি খেয়েছিলাম, ডিড আই ইট। আমি কি দিয়েছিলাম, ডিড আই গিভ। আমি কি পছন্দ করেছিলাম, ডিড আই লাইক। একইভাবে যখন ফিউচার হবে আমি কি করব, শ্যাল আই ডু। আমি কি খাবো, শ্যাল আই ইট। আমি কি দিব, শ্যাল আই গিভ। আমি কি চাইব, শ্যাল আই ওয়ান্ট। আমি কি দেখাবো, শ্যাল আই শো। আমি কি দেখব, শ্যাল আই সি। আমি কি কাটবো, শ্যাল আই কাট। এভাবে আমি অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। এখন আমির জায়গায় আমি তুমি দিতে পারি। তুমি কি করবে, তুমি কি করো, ডু ইউ ডু। এখন আইয়ের পরিবর্তে হয়ে যাবে কি, যখন এখানে তুমি দিব এখানে আই থাকবে না, হয়ে যাবে কি ইউ। এখানে আমি কে করে দেয় তুমি। তুমি কি করো, ডু ইউ ডু। তুমি কি পছন্দ করো, ডু ইউ লাইক। তুমি কি রান্না করো, ডু ইউ কুক। তুমি কি পরিষ্কার করো, ডু ইউ ক্লিন। তুমি কি ধৌত করো, ডু ইউ ওয়াশ। একইভাবে যদি ফার্স্ট ইনডেফিনিট করি, তুমি কি করেছিলে, তুমি কি করেছিলে। এখানে আমির পরিবর্তে তুমি লিখি, তুমি কি করেছিলে।
তুমি কি করেছিলে, তাহলে আই হবে না, এখানে কি হবে ইউ। ডিড ইউ ডু, তুমি কি খেয়েছিলে। ডিড ইউ ইট, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ গো, তুমি কি নিয়েছিলে। ডিড ইউ টেক, ইত্যাদি। একইভাবে এখানে যদি তুমি বসাই, তুমি কি করবে, তুমি কি করবে, এখানে ইউর সাথে শ্যাল হবে না, উইল হবে। আমরা আগেই শিখেছি আই এবং উইর সাথে শ্যাল, বাকি সবার সাথে উইল। তুমি কি করবে, উইল ইউ ডু, তুমি। তুমি কি করবে, উইল ইউ ডু। তুমি কি খাবে, উইল ইউ ইট। তুমি কি যাবে, উইল ইউ টেক। তুমি কি নেবে, উইল ইউ টেক। এইভাবে আমি অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 ইনডেফিনিটকে এক নজরে আলোচনা করলাম, অ্যাফার্মেটিভ রূপ, নেগেটিভ রূপ এবং ইন্টারোগেটিভ রূপ। তোমরা ঘন ঘন বিষয়গুলো প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ তোমাদের হোম টেস্ট দেব। তোমরা ঘরে বসে টেস্ট করবে, নিজেরা কতটুকু বুঝতে পেরেছ, কতটুকু আয়ত্ত করতে পেরেছ, কতটুকু অনুধাবন করেছ এবং কতটুকু তোমরা প্রয়োগ করতে পারবে। তার জন্য আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ একটা টেস্ট নিব। ততক্ষণ সবাই ভালো করে পড়ো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।